আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমরা এই ভিডিওতে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার মূল যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটি সমাধান করব। শিক্ষার্থী, এই প্রশ্নটি যদি তুমি ভালোভাবে সমাধান বুঝতে পারো তাহলে তোমাদের মূল পরীক্ষায় কাজে আসবে। আশা করছি আমার কথা বুঝতে পেরেছো। এখন আমরা মূল প্রশ্নটির সঠিক সমাধান দেখব। তো শিক্ষার্থী, প্রথম প্রশ্ন একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 18 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? আমরা এই 1 নম্বর প্রশ্নের সমাধানটি এখন দেখব। তো শিক্ষার্থী, আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধানটি এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ প্রশ্ন 1 রম্বসের ক্ষেত্রফল। আমরা প্রথমে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটি লিখে নিব। প্রথমে সূত্রটি হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। আমরা এখানে দুটি কর্ণ পেয়েছিলাম, একটি কর্ণ 24 সেমি আর একটি 18 সেমি। আমরা সূত্রের এই মানটি বসিয়ে দিব, অর্থাৎ হাফের হাফ গুণের গুণ কর্ণদ্বয়ের গুণফল। এখানে দুটি কর্ণ রয়েছে, সেই কর্ণ দুটি গুণ করতে হবে। এখন 24 এবং 18 গুণ করে আমরা পেয়েছি 432, আর নিচে 2 রয়েছে, সেই দুইটি লিখে দিয়েছি। এখন 432কে 2 দ্বারা ভাগ করব। 432কে 2 দ্বারা ভাগ করলে উত্তর আসে 216। এখন আমরা ক নং প্রশ্নে আমরা 216 উত্তর দেখব। হ্যাঁ শিক্ষার্থী, আমরা গতে 216 দেখতে পাচ্ছি। আশা করছি তোমরা 1 নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নং প্রশ্নটি পড়ব। 2 নং প্রশ্নটি হলো, বৃত্তের পরিধি সি এবং ব্যাস ডি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? শিক্ষার্থী, চলো 2 নং প্রশ্নের উত্তরটি আমরা দেখি। 2 নং প্রশ্নে আমাদের এখানে করা রয়েছে, অর্থাৎ দুটি সূত্র লাগবে। একটি আমরা জানি বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে ডি সমান সমান 2r এবং পরিধি হচ্ছে সি সমান সমান 2 পাই আর। আমরা এই মান থেকে এটি বসিয়ে আমরা উত্তরটি পাবো। তো শিক্ষার্থী, প্রথমে পায়ের পাই, তারপরে 2 এবং r এই দুটি আমরা শেষে বসিয়ে দিয়েছি, তারপরে পায়ের পাই। আমরা এখানে দেখছি 2r সমান সমান হচ্ছে ডি। আমরা এখানে 2r এর পরিবর্তে ডিটি বসিয়ে দিব, অর্থাৎ পাই ডি। আমরা উত্তর পেয়েছি পাই ডি। এখন আমরা আনসারে দেখব পাই ডি আছে কিনা। শিক্ষার্থী, হ্যাঁ আমাদের আনসারে খ নাম্বার আনসারে সি সমান সমান পাই ডি রয়েছে। এখন আমরা 3 নং প্রশ্নটির সমাধান দেখব। 3 নং প্রশ্নটি আমাদের করতে বলা হয়েছে গসাগু। তো আমরা এই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির গসাগুটি নির্ণয় করব। তো শিক্ষার্থী, চলো আমরা এটির উত্তরটি দেখি। 3 নং প্রশ্নে প্রথম রাশিতে বলা রয়েছে 8x² y z² এবং দ্বিতীয় রাশিতে বলা ছিল 10x² y² z⁴। আমরা এখানে 8 এর গসাগু নির্ণয় করব। আমরা এখানে ছোট করে রেখেছি, অর্থাৎ 8 এর গসাগু নির্ণয় করব। আমরা 8 কে 2 দ্বারা ভাগ করলে পাই 4 এবং এই 4 কে আবার 2 দ্বারা ভাগ করলে পাই 2। আমরা এখানে পেয়েছি 2 এবং 2। আমরা এটা এখানে লিখে দিয়েছি, তারপরে x² y এবং z² লিখে নিয়েছি। এখন আমরা 10 এর গসাগু নির্ণয় করব। 10 এর গসাগু আবার 10 কে 2 দ্বারা ভাগ যায়, 10 কে 2 দ্বারা ভাগ দিলে উত্তর আসে 5। আমরা এখানে 10 এর গুণনীয়ক পেয়েছি 2 এবং 5, এই দুটি গুণনীয়ক আমরা এখানে লিখে নিয়েছি। তারপরে যা আছে তা আমরা লিখে নিয়েছি। এখন আমরা গসাগু নির্ণয় করব। তো শিক্ষার্থী, আমরা গসাগু মানে আমরা জানি ছোটগুলো, অর্থাৎ মিলের মাঝে সবচেয়ে ছোট যেগুলো সেগুলো। আমরা এখানে উপরে দেখছি যে 2 3টি এবং নিচে একটি, এখানে মিলেছে একটি 2, অতএব আমরা এখানে একটি 2 লিখবো। তারপরে আর সংখ্যা কোনো কিছু মিলে নাই, এখন আমরা x মিলাবো, অর্থাৎ এখানেও x² এখানেও x² মিলেছে। তারপরে y, এখানে y রয়েছে একটি এবং এখানে রয়েছে 2টি, তার মানে কম কোনটি এটি আমরা লিখবো। এখানে কম হচ্ছে y একটি। তারপরে z রয়েছে 2টি এবং এখানেও 2টি, অর্থাৎ মিল রয়েছে, আমরা z² লিখে দিয়েছি। তার আনসার হচ্ছে 2x² y z²। এই আনসারটি আমরা এখন 3 নং প্রশ্নে গিয়ে দেখব। শিক্ষার্থী, আমাদের 3 নং প্রশ্নের আনসার এটি আমরা পেয়ে গেছি, যে এটি আনসার গ নাম্বার। আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা 4 নং প্রশ্নের সমাধানটি দেখব। 4 নং প্রশ্নটি হলো 5 - 4x - x² এর উৎপাদকে বিশ্লেষণের রূপটি নিচের কোনটি? এই সংখ্যাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো শিক্ষার্থী, আমরা 4 নং প্রশ্নের সমাধানটি এখন দেখব। আমাদের 4 নং প্রশ্নটি আমরা এখানে তুলে নিয়েছি, তারপরে এটাকে আমরা ভাঙাবো। তোমরা সকলেই জানো যে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে গুণ করলে আমরা ওই সংখ্যা পাবো এবং যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটি পাবো। আমরা এখানে 5 এবং 1 গুণ করলে পাই 5, 5 থেকে 1 বিয়োগ করলে পাই 4, যা আমাদের শর্তে রয়েছে, অর্থাৎ 5 এর 5 এখানে মাইনাসের মাইনাস। আমরা এই শর্ত অনুযায়ী এখানে 5 পেয়েছিলাম, 5 লিখেছি। তারপরে বিয়োগ করলে, অর্থাৎ এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, এখন বিয়োগ করলে তার মানে ভিন্নজাত চিহ্ন দিতে হবে। বিয়োগ আছে বিদায় আমরা এখানে যোগ দিয়েছি, চিহ্ন ভিন্নজাত করেছি। তারপরে 5x থেকে 1x মানে 1x বিয়োগ করছি, তারপরে মাইনাসের মাইনাস x²। এখানে আমাদের মিলেছে কি 5, আমরা 5 কমন নিয়েছি। 5 কে 5 দ্বারা ভাগ করলে উত্তর আসে 1, মাইনাসের
মাইনাস 5কে 5 দ্বারা ভাগ করলে 1 আসে, সেই 1 লিখলে হয়, না লিখলে হয়, আমি লিখি নাই, তারপরে শুধু এক্স এটা লিখে দিয়েছি। তারপরে প্লাসের প্লাস, এখানে কি মিল রয়েছে, এখানে উভয় পক্ষে এক্স রয়েছে, অর্থাৎ এক্স এর মিল রয়েছে। এক্স কে এক্স দ্বারা ভাগ করলে উত্তর আসে 1, মাইনাসের মাইনাস, দুটি এক্স থেকে একটি এক্স নেওয়া হয়েছে, তার মানে আমাদের আর একটি এক্স রয়েছে, সে একটি এক্স লিখে দিয়েছে। এখন আমাদের এই ব্র্যাকেট এবং এটা মিল রয়েছে, এই দুটি থেকে আমরা একটি লিখবো এবং 5 এবং প্লাস এক্স দ্বারা একটি বানাবো। আমাদের উত্তর হচ্ছে 1 মাইনাস এক্স 5 প্লাস এক্স। আশা করছি 4 নং প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা অপশনে দেখবো যে এটা আছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী, আমাদের অপশনে এটা রয়েছে, অর্থাৎ 5 প্লাস এক্স 1 মাইনাস এক্স। আশা করছি 4 নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা 5 নং প্রশ্নে বলা রয়েছে কোন পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসাবে উপস্থাপিত হলে তাকে কি বলা হয়। তো শিক্ষার্থী, এই প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখব। 5 নং প্রশ্ন, অর্থাৎ আমরা জানি একটি বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। এই বৃত্তকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিস প্রকাশ করা হয়। ধরো তোমাদের শিক্ষার্থী, তুমি সারাদিনে কিভাবে সময়টি অতিবাহিত করো সেই সংক্রান্ত একটি উদাহরণ এখানে লিখে দিয়েছি। ধরো তুমি কিছু অংশ খেলাধুলা করো, কিছু পড়াশোনা করো এবং বাকি সময় তুমি ঘুমাও। তো এইভাবে তুমি বৃত্তের মাধ্যমে যখন কোনো কাজ প্রকাশ করবে তখন তা পাইচিত্র হবে। এটা একটা পাইচিত্র। আমরা দেখি 5 নং অপশনে পাইচিত্র আছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী, আমাদের খ নং উত্তরে পাইচিত্র রয়েছে, অর্থাৎ 5-এর খ উত্তর পাইচিত্র। এখন আমরা 6 নং প্রশ্নের উত্তর দেখব। 27 সংখ্যাটির বাইনারি রূপ নিচের কোনটি। শিক্ষার্থী, এখন আমরা বাইনারিতে 27কে প্রকাশ করব। এই যে আমরা এখানে, তোমরা প্রত্যেকেই জানো যে বাইনারির আঙ্গুল দিয়ে তোমরা তোমাদের 7-এর বই করেছো বাইনারি সংখ্যার। তাই এখন আমরা এইভাবে একটা করে রেখেছি, অর্থাৎ প্রত্যেকের মান তার আগের ঘর থেকে দ্বিগুণ হবে। 1, তার দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8 এবং 8 এর দ্বিগুণ 16। এর পরবর্তী যদি আমাদের লাগতো তাহলে 16 এর দ্বিগুণ 32, তারপরে 32 এর দ্বিগুণ 64, এভাবে আমরা করতে পারতাম। তারপরে যে 27 সংখ্যাটা ছিল, আমাদের এখানে কোন কোন সংখ্যা যোগ করলে আমরা 27 পাই সেগুলোর নিচে 1 দিব, অর্থাৎ 16, 8 যোগ করলে হয় 24, তারপরে 2 হয় 26 আর 1 27, অর্থাৎ আমাদের 16, 8, 2 এবং 1 যোগ করলে আমরা 27 পাই। যেগুলো যোগ করেছি সেগুলো নিচে আমরা 1 1 দিয়েছি, আর 4 আমাদের যোগ করতে হয় নাই, অতএব এটার মান 0। তো 27 এর বাইনারি রূপ হচ্ছে 1 1 0 1 1। তো শিক্ষার্থী, এখন আমরা 6 নং প্রশ্নটির উত্তরে দেখব এটি রয়েছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী, আমাদের 6 নং প্রশ্নের গ নম্বরে এই উত্তরটি রয়েছে, অর্থাৎ 1 1 0 1 1। আশা করছি 27 এর বাইনারি রূপটি বুঝতে পেরেছো। এভাবে তোমরা যে কোনো সংখ্যার বাইনারি রূপ বার করতে পারো। তো শিক্ষার্থী, এখন আমরা 7 নং প্রশ্নটির উত্তর দেখব। প্রথমে প্রশ্নটি পড়ে নিই। একটি সমভিত্তিক বেলুনের ভূমির ব্যাসার্ধ 4 সেমি এবং উচ্চতা 12 সেমি হলে এর বক্রতলের ক্ষেত্রফল কত। তো শিক্ষার্থী, আমাদের বক্রতলের একটি সূত্র রয়েছে, আমরা সেই সূত্র দিয়ে এই উত্তরটি করব। তো শিক্ষার্থী, আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর ডি। আমরা এখানে 2 এর 2 বসিয়েছি, আর এর আর এবং ডি এর ডি। পাইটা আমরা শেষে লিখেছি। তারপরে 2 এর 2 আমাদের এখানে একটি মান দেওয়া ছিল 4, এটা আর এর মান, তারপরে ডি এর মান 12 দেওয়া ছিল এবং পাইয়ের পাই। এখন আমরা এই 2, 4 এবং 12 গুণ করব। গুণ করলে আমরা পাই 96, পাইয়ের পাই বসিয়ে দিব, অর্থাৎ উত্তর হচ্ছে 96 পাই। তো এই উত্তরটি আমরা 7 নং প্রশ্নে গিয়ে দেখবো আমাদের আছে কিনা। তো শিক্ষার্থী, আমাদের 7 নং প্রশ্নে হ্যাঁ রয়েছে 96 পাই বর্গ সেমি। আশা করছি তোমরা 7 নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা 8 নং প্রশ্নের উত্তরটি দেখব। তো শিক্ষার্থী, 8 নং প্রশ্নটি এখানে রয়েছে। আমরা এখন 8 নং প্রশ্নের সমাধানটি দেখব। আমাদের 8 নং প্রশ্নের সমাধানটি এখানে দেওয়া রয়েছে। 8 নং প্রশ্নের আমরা এখানে প্রশ্নটি তুলে নিয়েছি। তারপরে আমরা এক্স ওলা অর্থাৎ ভগ্নাংশগুলো সমান সমানের একদিকে রাখবো এবং বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আরেক দিকে রাখবো, অর্থাৎ x/4 এটা আমরা এখানে লিখেছি। তারপরে যে 3/x এটা এদিকে রয়েছে সমান সমানের ডান দিকে রয়েছে, এটা বাম দিকে নিলে আছে প্লাস হয়ে যাবে মাইনাস। তারপরে সমান সমান এখানে -2 লিখেছি, -2 এখানে +3 সমান সমানের ওই দিকে নিলে প্লাস হয়ে যায় মাইনাস। তারপরে 3 এর 3। এখন আমরা 3 এবং 4 এর লসাগু নির্ণয় করব। 3 এবং 4 এর লসাগু 3 4 12। এখন আমরা এটা লসাগু নির্ণয় করার পরে আমরা ভগ্নাংশের পদ্ধতিতে বিয়োগ করব। তো শিক্ষার্থী, ভগ্নাংশের নিয়মটি হলো 4 এর নামতা আমরা 12 পর্যন্ত পড়বো। 4 এর নামতা 12 পর্যন্ত 3 বার পড়া যায়। এখানে 3 লিখেছি, তারপরে উপরে যা আছে তা লিখে দিয়েছি, অর্থাৎ 3x মাইনাসের মাইনাস। তারপরে 3 এর নামতা 12 পর্যন্ত আমরা পড়তে পারি 4 বার। তারপর উপরে x রয়েছে, আমরা এখানে x লিখে দিয়েছি। সমান সমান এখানে এক যা চিহ্ন, অর্থাৎ দুটোটাই মাইনাস। তারপরে 2 এবং 3 যোগ করলে 5, দুটোটার চিহ্ন মাইনাস, বিদায় আমরা এখানে মাইনাস লিখে দিয়েছি। এখন আমরা 4x থেকে 3x বিয়োগ করব।
4x থেকে 3x বিয়োগ করলে আমাদের থাকে 1x, তারপরে বড়টার চিহ্ন মাইনাস, আমরা এখানে মাইনাস লিখে নিয়েছি, তারপরে সমান সমান -5। শিক্ষার্থী এখন আমরা কোণকোণিক গুণ করব। -x গিয়ে গুণ হবে -5 এর নিচে মনে মনে 1 রয়েছে সেই 1 এর সাথে, এবং এই 12 গিয়ে গুণ হবে। শিক্ষার্থী -x গিয়ে 1 এর সাথে গুণ করলে -x সমান সমান যা আছে তাই, তারপরে 5 এবং 12 গুণ করলে 5 12 60, তারপরে মাইনাসের মাইনাস, তাই আমরা উভয় পক্ষে মাইনাস রয়েছে, মাইনাসটি আমরা বাদ দিয়ে দিয়েছি, তার মানে x এর মান 60 পাই। শিক্ষার্থী এখন আমরা 8 নং প্রশ্নের উত্তরে দেখব যে অপশনের উত্তর 8 রয়েছে 60 রয়েছে কিনা। তো শিক্ষার্থী আমরা এখানে পাচ্ছি 60 রয়েছে, অর্থাৎ 8 নং এর উত্তরটি হলো গহ 60। তো শিক্ষার্থী এখন আমরা 9 নং প্রশ্নটি দেখব। 9 নং প্রশ্নটি বলা রয়েছে একটি সংখ্যার 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 36 হয়, সংখ্যাটি কত? তো শিক্ষার্থী আমাদের একটি সংখ্যা 5 গুণ থেকে এর দ্বিগুণ বিয়োগ করতে হবে, তো এই আনসারটি আমরা এখন দেখব। তো শিক্ষার্থী আমাদের 9 নং প্রশ্নের উত্তরটি আমরা এখন দেখছি। 9 নং প্রশ্নে যে আমাদের উত্তরটি এসেছে, অর্থাৎ ধরি একটি সংখ্যা x, আমরা এখানে একটি সংখ্যা x ধরে রয়েছে এবং এর 5 গুণ প্রশ্নে রয়েছে, তো 5 গুণ মানে 5x। এখন প্রশ্ন মতে এই 5x থেকে তার দ্বিগুণ মানে 2x বিয়োগ করতে হবে, অর্থাৎ 5x থেকে 2x বিয়োগ সমান সমান 36। প্রশ্নে বলা রয়েছে 36 এর কথা, তারপরে 5x থেকে 2x বিয়োগ করেছি আমরা 3x পেয়েছি, এখন যা আছে তা। এখন x এর x এটা গুণ অবস্থায়, এটা হয়ে যাবে ভাগ অবস্থা। 36কে 3 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর আসে 12, অর্থাৎ x এর মান 12। আমরা এখন 9 নং প্রশ্নের উত্তর দেখব যে আমাদের 12 রয়েছে কিনা। শিক্ষার্থী আমাদের 9 নং প্রশ্নের উত্তরে এখানে 12 রয়েছে, অর্থাৎ গ নাম্বার উত্তরে রয়েছে, গ উত্তর 12। শিক্ষার্থী এখন আমরা 10 নং প্রশ্নটি দেখব। তো 10 নং প্রশ্নে আমাদের এখানে মান রয়েছে 4, অর্থাৎ এটা দিয়ে আমরা a ধরি, এটা b এবং এটাকে c ধরি, তাহলে 4 এর মানটা আমরা এভাবে আসতে পারে যে a সমান সমান 4, b সমান সমান 4 এবং c সমান সমান 10। তো শিক্ষার্থী আমাদের এখানে a সমান সমান 4 এবং b সমান সমান 4 এবং c সমান সমান 10। এই আমরা এটাকে a b এবং c এই বক্রতলের ক্ষেত্রফলের, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা এটির উত্তর বের করব। তো শিক্ষার্থী আমরা এখন 10 নং প্রশ্নের সমাধানটি দেখব। তা আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2ab প্লাস bc প্লাস ca। তো শিক্ষার্থী আমি তোমাদের আগেই বলেছিলাম এর মান 4, তারপরে b এর মান 4, তারপরে c এর মান আমরা 10 ধরেছিলাম। এখন আমরা এই মানটি বসিয়ে দিব। তো আমি এই যেখানে a b c বসিয়েছি, প্রশ্নে 4 এবং 10 লেখা আছে, তোমরা এর জায়গাত 4 এবং অথবা 4 এর জায়গাত a এবং b এর জায়গাত 4 এবং c এর জায়গাত 10 বসিয়ে দিতে পারো এই সূত্রটি লিখে। 2 এর 2 এর মান 4, b এর মান 4, এটি গুণ অবস্থায়, তারপরে যোগের যোগ, আবার b এর মান 4, c এর মান 10, তারপরে যোগের যোগ, c এর মান 10, তারপরে a এর মান 2। এখন আমরা গুণ করব। 2 এর 2 4 4 16, 4 10 40, আবার 4 10 40, মাঝখানে যে প্লাস রয়েছে সেগুলো বসিয়ে দিয়েছি। তো শিক্ষার্থী 2 এর 2 এগুলো সবগুলো যোগ করলে আমাদের উত্তর আসে 96, 96কে 2 দ্বারা গুণ করলে আমাদের উত্তর আসে 192। এখন আমরা 10 নং প্রশ্নে দেখব যে 192 আমাদের উত্তর রয়েছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী আমাদের 10 নং প্রশ্নের কতে রয়েছে 192। এখন আমরা 11 নং প্রশ্নটি দেখব। শিক্ষার্থী এখন আমরা 11 নং প্রশ্নটি দেখব। 11 নং প্রশ্নে আমাদের বলা রয়েছে যে এই অংশে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যা এবং এই দিক দিয়ে রয়েছে যে দৈনিক পড়ার সময়, অর্থাৎ ঘন্টা, এগুলা 1 2 3 4 এগুলা প্রত্যেকটা ঘন্টা, অর্থাৎ অয় অক্ষ বরাবর শিক্ষার্থী এবং x অক্ষ বরাবর পড়ার সময়। তো শিক্ষার্থী আমাদের প্রশ্নে রয়েছে যে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টার কম পড়াশোনা করে। যে 4 ঘন্টা আমরা এখানে দেখছি যে 4 ঘন্টা তার কম পড়াশোনা করে কতজন শিক্ষার্থী, সেই জন্য আমরা এখানে 22, 8 এবং 4 এগুলো যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। তো শিক্ষার্থী আমরা এখন যোগ করছি, 22 আর 8 যোগ করলে কত আসে 30, 30 আর 4 34, আমাদের অপশনের কতে রয়েছে 34, অর্থাৎ 11 নং প্রশ্নের উত্তরের ক হচ্ছে তার সঠিক সমাধান। এখন আমরা 12 নং প্রশ্নটির উত্তর দেখব। শিক্ষার্থী 12 নং প্রশ্নের উত্তর দেখার আগে আমরা 12 নং প্রশ্নটি পড়ে নিচ্ছি। একটি বর্গক্ষেত্রের পরিসীমা 52 মিটার হলে এর ক্ষেত্রফল কত মিটার। তো শিক্ষার্থী আমরা এটা উত্তর এখন দেখব। তো 12 নং প্রশ্নের উত্তরটি হলো এখানে যে আমরা জানি যে বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে যে 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য। আমাদের এখানে এই এক বাহু মানে আমরা এই এক বাহুটি ধরে নিচ্ছি, আমরা ক ধরে নিয়েছি, অর্থাৎ শর্ত মতে তাহলে আমাদের কি আছে 4 এর 4, আমরা এই এক বাহুকে আমরা ধরে নিয়েছি ক, তারপরে সমান সমান 52 যা প্রশ্নে বলা রয়েছে, তারপরে ক এর ক এটা গুণ অবস্থা হয়ে যাবে
ভাগ অবস্থা। 52কে 4 দ্বারা ভাগ করলে উত্তর আসে 13, অর্থাৎ ক এর মান আমরা পেয়েছি 13। ক সমান সমান 13। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কয়ার। এখানে আমরা বাহু পেয়েছি 13, অর্থাৎ বাহুর জায়গায় আমরা 13 বসিয়েছি, তারপর স্কয়ারের স্কয়ার। এখানে 13 স্কয়ার মানে কি 13 গুণ 13, 13 এবং 13 গুণ করলে আমাদের উত্তর আসে 169। শিক্ষার্থী আমাদের 12 নং প্রশ্নের উত্তর হচ্ছে 169। এই উত্তরটি আমরা 12 নং প্রশ্নে দেখব রয়েছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী, আমাদের 12 নং প্রশ্নে আমাদের 169 রয়েছে খতে। তা আশা করছি তোমরা 12 নং প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এখন আমরা 13 নং প্রশ্নের উত্তরটি দেখব। তে প্রশ্নটি পড়ে নিচ্ছি। একটি কাঠের বক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 4 সেমি এবং আয়তন 40 ঘনসেমি হলে এর উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী আমরা এখানে উচ্চতাকে ধরে নিব। তো তার আগে আমরা প্রশ্নটির উত্তর দেখছি। আমাদের 13 নং প্রশ্নের উত্তরে আমরা এখানে উচ্চতা ধরে নিয়েছি যে দড়ি উচ্চতা ক সেমি। আমরা এখন এটি নির্ণয় করব। শর্ত মতে আমাদের এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ হবে তার যে আয়তনটি রয়েছে সেটি আমরা সমান সমান দিয়ে লিখে দিয়েছি, অর্থাৎ 4 গুণ 5 গুণ ক সমান সমান 40। এখানে 4 5 20, ক এর ক সমান সমান যা আছে তা। এখানে গুণ অবস্থায় হয়ে রয়েছে 20, এই 20 গুণ অবস্থায় থাকলে ওটি নিচে চলে যাবে, অর্থাৎ ভাগ অবস্থায় হয়ে যাবে। 40কে 20 দ্বারা ভাগ করলে উত্তর আসে 2, অর্থাৎ 13 নং প্রশ্নের উত্তরে আসে 2। আমরা 13 নং প্রশ্নের সমাধানটি হ্যাঁ পেয়েছি। এখন আমরা 13 নং প্রশ্নে আমরা পেয়েছি 2, অর্থাৎ গহ নাম্বার 13 নং এর উত্তর। এখন আমরা 14 নং প্রশ্নটির সমাধান দেখব। শিক্ষার্থী 14 নং প্রশ্নে একটি সমীকরণ রয়েছে, সেই সমীকরণটি আমরা এখন সমাধান করব। শিক্ষার্থী 14 নং প্রশ্নের যে সমীকরণটি রয়েছে সেটি আমরা তুলে নিয়েছি। তারপরে আমরা একটা সূত্র দেখব, যে আমাদের একটি সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো শিক্ষার্থী আমরা এটাকে যদি a এবং এটাকে b কল্পনা করি তাহলে আমাদের এই সূত্রের সাথে মিলে যায়, অর্থাৎ এটাকে আমরা a প্লাস b এবং a মাইনাস b এর সূত্র ফালাতে পারি। অর্থাৎ এই x কে আমরা a এবং 7 কে b কল্পনা করব। তার মানে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়েছে। আমরা x এর উপর স্কয়ার, মাইনাসের মাইনাস, তারপরে b মানে 7, 7 এর উপর স্কয়ার দিয়েছি সমান সমান 15। তারপরে x স্কয়ার মাইনাসের মাইনাস, 7 এর উপর স্কয়ার মানে 7 দুইবার গুণ হবে 7 আর 7, অর্থাৎ 7 7 49। আমরা এখানে লিখে নিয়েছি। তারপরে সমান সমান যা আছে তা। এই 49 রয়েছে বিয়োগ, সমান সমানের ওই দিকে গেলে হয়ে যাবে যোগ, অর্থাৎ x স্কয়ার সমান সমান 15। এই 49 বিয়োগ ছিল, আমরা এদিকে নিয়ে আসছি, এটি হয়ে গেছে যোগ। 15 এবং 49 যোগ করলে আসে 64। x এর উপরে রয়েছে স্কয়ার, সমান সমান ওই দিকে গেলে হয়ে যায় রুট ওভার, অর্থাৎ 64কে যখন আমরা রুট ওভার করব তখন x এর মান আসে প্লাস মাইনাস 8। এখন আমাদের অপশনে যদি প্লাস থাকে তাহলে প্লাসে উত্তর হবে, আর যদি মাইনাস থাকে তাহলে আমাদের উত্তর হবে -8। এখন আমরা 14 নং প্রশ্নটির উত্তরটি দেখব। তো শিক্ষার্থী আমাদের 14 নং প্রশ্নের উত্তরে -8 রয়েছে, অতএব 14 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক। শিক্ষার্থী এখন আমরা 15 নং প্রশ্নটির উত্তর দেখব। যে 15 নং প্রশ্নে আমাদের বলা রয়েছে রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত সেমি। তো শিক্ষার্থী আমাদের এখানে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, অতএব আমরা এখানে অপর কর্ণের দৈর্ঘ্যটি বের করব। হ্যাঁ শিক্ষার্থী আমরা এই যে দড়ি কর্ণের দৈর্ঘ্য x মিটার, এটা আমরা ধরে নিয়েছি। তারপরে রম্বসের ক্ষেত্রফল আমরা সামান্তরিকের ক্ষেত্রফল প্রয়োগ করতে পারি, কারণ রম্বস এক ধরনের সামান্তরিক। তাই আমরা সামান্তরিকের সূত্রটি বসিয়েছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হাফের হাফ আমরা এখানে ভূমি পেয়েছিলাম 10 এবং উচ্চতা বা কর্ণ আমরা ধরে নিয়েছি কি x, তারপরে সমান সমান 100 যা প্রশ্নে বলা রয়েছে। এখন আমরা এই 2 দ্বারা 10কে ভাগ করব। 2 দ্বারা 10কে ভাগ করলে আমাদের উত্তর আসে 5, তারপরে x এর x সমান সমান 100। এখন এই 5 গুণ অবস্থায় রয়েছে, এটা চলে যাবে ভাগ অবস্থায়, অর্থাৎ 100কে 5 দ্বারা ভাগ করলে উত্তর আসে 20। x এর মান 20 পেয়েছি, অতএব 15 নম্বরের আনসার হচ্ছে 20। আমরা এখন 15 নং প্রশ্নের উত্তরে দেখব 20 রয়েছে কিনা। হ্যাঁ শিক্ষার্থী আমাদের 15 নং প্রশ্নে আমাদের 20 রয়েছে, অর্থাৎ গতে আমাদের 20 রয়েছে। শিক্ষার্থী আশা করছি তোমাদের এই যে 15টি এমসিকিউ প্রশ্ন ছিল সেই 15টি এমসিকিউ প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থী আমরা দ্বিতীয় পর্বে তোমাদের যে এক কথায় প্রকাশগুলো রয়েছে সেই এক কথার প্রকাশ নিয়ে আলোচনা করব, বা এই এক কথায় প্রকাশগুলো আমি সঠিকভাবে সমাধান করে দেব। তো শিক্ষার্থী সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিওটি শেষ করছি। তার আগে আরেকটি কথা বলে নেই শিক্ষার্থী, যে আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।